হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স কোর্স জিরো টু হিরো এই কোর্সটাতে আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দিয়ে যাচ্ছি। এটা আমাদের 4 নাম্বার ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদের মাঝে আলোচনা করব সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যখন আমরা কোনো কিওয়ার্ড বা কোয়ারি লিখে যখন সার্চ করি তখন আমরা বিভিন্ন ধরনের রেজাল্ট দেখতে পাই। তো এসিআরপির এই রেজাল্টগুলো এক একটা সার্চ কোয়ারির উপর ডিপেন্ড করে এক এক ধরনের হয়ে থাকে। যেমন অনেক সময় আমরা সার্চ করলে আমরা গুগলের নলেজ গ্রাফ দেখতে পাই। অনেক সময় আমরা কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে আমরা পিপল অলসো আস্ক এর যেই পোর্শনটা সেটা দেখতে পাই। অনেক সময় আমরা শুধুমাত্র গুগলের একবারে জিরো সার্চ রেজাল্টে যেই রেজাল্টটা দেখায় ফিচার স্নিপেটে সেটা আমরা দেখতে পাই। তো এরকম অনেক ধরনের রেজাল্ট আসলে গুগলের এক একটা সার্চ কোয়ারির উপর ডিপেন্ড করে এক এক ধরনের রেজাল্ট আমাদেরকে প্রোভাইড করে। তো আপনারা যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখার আগে যদি না জানেন যে কিভাবে আসলে এই এসিআরপি রেজাল্ট পেজের যে বিভিন্ন নলেজ গ্রাফের রেজাল্টগুলা অথবা বিভিন্ন যেই চার্টগুলো আসে, প্রাইসিং প্ল্যানগুলো আসে, টেবিলগুলো আসে, হ্যাঁ, প্যারাগ্রাফ স্নিপেটের জন্য যেগুলো আসে বা ফার্স্ট প্যারাগ্রাফের যে সকল রেজাল্ট আসে এগুলো আসলে কিভাবে আসে, কিভাবে আসলে এগুলোর জন্য অপটিমাইজ করতে হয়, এগুলোর আপনাদের ধারণা সবার থাকা প্রয়োজন। তো আজকের ভিডিওতে আমি মূলত উল্লেখযোগ্য 7-8টা এরকম ফিচার সম্পর্কে কথা বলবো যেগুলো সার্পে অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে বা গুগল সার্চ ইঞ্জিনে যখন আমরা সার্চ করি তখন এই ধরনের রেজাল্টগুলো দেখতে পাই। সো এই সিআরপির এই ফিচারগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করবো। তো যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর তো প্রথমে আমরা জানি যে গুগলের এসিআরপি ফিচারটা আসলে কি। দেখেন এখানে কি বলছে, গুগল এসিআরপি যার মানে হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ ফিচার আর স্পেশাল এলিমেন্ট দ্যাট অ্যাপিয়ার অন দ্য সার্চ রেজাল্ট পেজ ইন দ্য অ্যাডিশনাল টু দ্য ট্রেডিশনাল অর্গানিক ব্লু লিঙ্ক। মানে হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি হাউ টু মেক মানি অনলাইন, তখন গুগল কি করে আমাদের প্রথম পেজে 10টা রেজাল্ট প্রদান করে বিভিন্ন ওয়েবসাইটের, যেটা ব্লু টিক মার্ক আকারে থাকে। মানে যেগুলো হাইপার লিঙ্ক, যেগুলোতে আমরা ক্লিক করলে বিভিন্ন ওয়েবসাইটে যারা এই টপিকের উপর লিখেছে তাদের ওয়েবসাইটে আমরা ভিজিট করি এবং সেই তথ্যগুলো পড়ি। কিন্তু এই তথ্যগুলো ছাড়াও মানে এই 10টা রেজাল্ট ছাড়াও গুগল দেখবেন অনেক সময় গুগলের রাইট সাইডে নলেজ গ্রাফ দেখাচ্ছে। গুগলের একবার টপ অফ দ্য সাইটে মানে একবারে জিরো সার্চ রেজাল্ট যেটাকে বলে সেখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ফিচার স্নিপিট দেখতে পাচ্ছি, বা মিডলে আমরা দেখতে পাচ্ছি পিপল অলসো আক্স, নিচে দেখতে পাচ্ছি ফ্রিকুয়েন্টলি এরকম অনেক ধরনের আক্স কোশ্চেন, বা মাঝখানে অনেক সময় ভিডিও আসতেছে, বিভিন্ন ইমেজ আসতেছে। এগুলাই হচ্ছে গুগলের এসিআরপি ফিচার বা এসিআরপি রেজাল্টের বিভিন্ন ফিচার। তো এই এক একটা এক এক ধরনের ফিচার রয়েছে গুগলের, এক একটা কোয়ারিসের উপরে এক এক ধরনের রেজাল্ট গুগল শো করে। যেমন দিস ফিচার আর ডিজাইন টু প্রোভাইড ইউজার উইথ কুইক রিলেভেন্ট ইনফরমেশন অ্যান্ড এনহেন্স দেয়ার সার্চ এক্সপিরিয়েন্স। মানে গুগলের যে ইউজাররা যারা রয়েছে তাদের সার্চ কোয়ারির উপরে ডিপেন্ড করে তারা যে সার্চ রেজাল্টগুলো বা কিওয়ার্ডগুলো গুগলে লিখে সার্চ করছে সেটার উপরে রিলেভেন্ট তথ্য বা তারা যেটা চাচ্ছে সেটার ইউজার এক্সপিরিয়েন্সটা আরো মজবুত করার জন্য গুগল এই ধরনের ফিচারগুলো নিয়ে এসেছে। অর্থাৎ একজন ব্যক্তি যখন লিখে সার্চ করছে হাউ টু মেক এ কাপ অফ টি, কিভাবে চা বানাতে হয়, তখন গুগল তাকে ভিডিও শো করছে। একজন ব্যক্তি যখন লিখে সার্চ করছে হাউ টু ক্যালকুলেট মাই এজ, তখন তাকে ক্যালকুলেটর শো করছে। একজন ব্যক্তি যখন ইয়া শো করছে বিভিন্ন কি বলে এটাকে, কোনো কিছু তথ্য জানতে চাচ্ছে যেমন টপ 10 অ্যাট্রাকশন ইন ইউএসএ, তখন তাদেরকে লিস্টিক্যাল আর্টিকেল প্রদান করছে যেখানে আগেই 10টা তথ্য চলে আসছে। একজন ব্যক্তি যখন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন রিলেটেড মানে এক লাইনে অ্যান্সার বা এরকম কিছু সার্চ করছে তখন তাকে প্যারাগ্রাফ স্নিপেট দেখাচ্ছে। তো এটা ডিপেন্ড করছে গুগলের যে ইউজাররা রয়েছে, গুগলের যে গুগল সার্চ ইন্টেন্ট রয়েছে সেটার উপর ডিপেন্ড করেই গুগল আসলে এই রিলেভেন্ট তথ্যগুলো প্রদান করে। এবার আসলে আমরা দেখে নিই যে এই সার্ফ যে রেজাল্ট ফিচারগুলো রয়েছে সার্ফ রেজাল্ট পেজে এগুলো কেমন হয়ে থাকে বা সার্ফের এই ফিচারগুলো আসলে কিরকম হয়ে থাকে। দেখেন আমরা কি লিখলাম, ফিচার স্নিপেট। তো ফিচার স্নিপেটটা কি, দিস আর দ্য শর্ট অ্যান্ড ডিরেক্ট আনসার টু দ্য ইউজার কোয়ারিজ দ্যাট অ্যাপিয়ার অ্যাট দ্য টপ অফ দ্য সার্চ রেজাল্ট। এটাকে জিরো সার্চও বলে এবং এইটা একবারে টপ অফ দ্য সার্চের একবারে একবারে ফার্স্টে থাকে। দেখেন আমি কি লিখলাম, হাউ টু স্টার্ট এ বিজনেস। যখনই আমি এই কোয়ারিটা লিখলাম তো গুগল আপনাকে একবারে ফিচার স্নিপেটেই প্রথমে অ্যাট এ গ্ল্যান্স আপনাকে দেখাচ্ছে, দেখেন 10 স্টেপ টু স্টার্ট এ বিজনেস। হ্যাঁ, তো এই যে এটা এটা একটা ফিচার স্নিপেটের একটা রেজাল্ট। হ্যাঁ, যার কারণে আমরা এই ধরনের পুরো একটা মানে পুরো একটা কোয়ারিসের পুরো একটা টোটাল অ্যান্সার বা কোয়ারিটা আমরা পেয়ে গেলাম একটা গ্রাফের ভিতরে। আমার কিন্তু মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। দেখেন যে কন্ট্যাক্টে মার্কেট রিসার্চ করতে হবে, একটা বিজনেস প্ল্যান করতে হবে, হ্যাঁ, ফান্ড ইউর বিজনেস করতে হবে, এরপরে পিক ইউর বিজনেস লোকেশন, একটা বিজনেসের লোকেশন পিক করতে হবে,
হ্যাঁ, বিজনেসের নেম ঠিক করতে হবে, ডোমেন রেজিস্টার করতে হবে। এরকম কিন্তু সবগুলো ডিটেইলস কিন্তু আমাকে এই ফিচার স্নিপেটের রেজাল্টে দিয়ে দিচ্ছে। তো এগুলো কিভাবে অপটিমাইজ করতে হয় আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, যেহেতু আমরা বলেছি আমাদের একটা অ্যাডভান্স কোর্স। ফিচার স্নিপেটে কিভাবে আপনারা অপটিমাইজ করবেন আপনাদের ব্লগকে, সেটাও আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে কভার করার চেষ্টা করব। তো নেক্সটে আমরা দেখি দেয়ার আর সেভারাল টাইপ অফ ফিচার স্নিপেট দ্যাট অ্যাপিয়ার ইন গুগল সার্চ রেজাল্ট। অর্থাৎ এই যে গুগলের প্রথমে যে আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখালাম, এই রেজাল্টটা, বাইরে বৃষ্টি হচ্ছে, যদি আপনারা বৃষ্টির শব্দে যদি একটু নয়েজ আসে, সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই যে আমরা যে রেজাল্টটা লিখে সার্চ করলাম, এইরকম এই 0 পজিশনেই বা এই ফিচার স্নিপেটেই অনেক ধরনের রেজাল্ট আসে। সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে প্যারাগ্রাফ স্নিপেট, সেটা হতে পারে লিস্ট স্নিপেট, সেটা হতে পারে টেবিল স্নিপেট, সেটা হতে পারে ভিডিও স্নিপেট। অর্থাৎ এই 0 সার্চ রেজাল্টেই আপনাকে অনেক ধরনের ফিচার স্নিপেট গুগল প্রোভাইড করে, আরো অনেক ধরনের রয়েছে। হ্যাঁ, আমরা এই 4টা মোটামুটি সবচেয়ে বেশি দেখব। প্যারাগ্রাফ স্নিপেট, লিস্ট স্নিপেট, আর টেবিল স্নিপেট এন্ড ভিডিও স্নিপেট। এখন প্রত্যেকটা কি সেটা নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব, কিভাবে প্যারাগ্রাফ স্নিপেটটা আসে। এখানে কিছু আপনাদের গাইডলাইন দেওয়া রয়েছে। আপনি যখন প্যারাগ্রাফ স্নিপেটের জন্য আপনার কন্টেন্টকে অপটিমাইজ করবেন, আপনি একবারে টপ অফ দা আর্টিকেলের ফার্স্টেই 40 থেকে 60 ওয়ার্ডের ভিতরে আপনি কি করে ফেলেন, ইন্টায়ার একটা আপনার যে যে টপিকটা নিয়ে আপনি লিখছেন সেই টপিকের একটা সামারি করে ফেলেন। তো আমরা এগুলো নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ডিটেলস ভিডিও দেওয়ার জন্য, যে কিভাবে প্যারাগ্রাফ স্নিপেটের জন্য আপনাদের ব্লগকে আপনারা অপটিমাইজ করবেন, কিভাবে লিস্ট স্নিপেটের জন্য করবেন, কিভাবে টেবিল স্নিপেটের জন্য করবেন, কিভাবে ভিডিও স্নিপেটের জন্য করবেন। এগুলো এখন বলবো না, এখন জাস্ট ফিচারগুলো আপনারা একটু দেখে নেন। তো এর পরবর্তীতে দেখেন, এর পরবর্তীতে আমরা দেখি নলেজ প্যানেল। এটা গুগলের একটা ফিচার। এটা আপনারা যখন কোনো ব্র্যান্ডেবল নাম লিখে সার্চ করবেন, তখন ব্র্যান্ডের জিনিসগুলা, বিশেষ করে লোকাল বিজনেসের ক্ষেত্রে এই বিষয়টা বেশি দেখা যায় যে নলেজ প্যানেলটা বেশি আসে আর কি লোকাল বিজনেসের ক্ষেত্রে। এখন দেখি দিস আর দ্য ইনফরমেশন বক্সেস দ্যাট অ্যাপিয়ার অন দ্য রাইট সাইড। অর্থাৎ গুগলের সার্চ এসিআরপি রেজাল্ট পেজের রাইট সাইডে এই তথ্য বা এই ইনফরমেশনটা থাকে। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল যে আপনি যে টপিকটা বা যে বিষয়টা লিখে আপনি সার্চ করলেন, সেইটা কি কোম্পানি না অর্গানাইজেশন না পার্সন, সেটা এখানে দেখা যাবে। তবে এই নলেজ প্যানেলটা সবচেয়ে বেশি আসে হচ্ছে যদি স্ট্রাকচার ডাটা আপনি যদি ইউজ করেন সেই জন্য। আরেকটা আসে সেটা হচ্ছে যদি গুগল মাই বিজনেস পেজে যদি আপনার যে ব্র্যান্ডেবল কোম্পানি বা নেমটা যদি আপনি রেজিস্টার করে রাখেন বা অ্যাড করে রাখেন, সেক্ষেত্রে এই নলেজ গ্রাফটা পাওয়াটা খুব ইজি হয়ে যায়। তো আমরা ইন ফিউচারে এগুলো নিয়ে আরো ডিটেলস ক্লাস করবো ইনশাল্লাহ। এবার আসি আমরা রিচ স্নিপেট নিয়ে কথা বলি। রিচ স্নিপেটটা কি? রিচ স্নিপেট হচ্ছে দিস আর দ্য এনহ্যান্স অর্গানিক রেজাল্ট দ্যাট ইনক্লুড অ্যাডিশনাল ইনফরমেশন সাচ এস রেটিং, রিভিউজ অ্যান্ড প্রাইসিং। টু অপটিমাইজ রিচ স্নিপেট ইউ হ্যাভ টু ইমপ্লিমেন্ট কি স্ট্রাকচার ডাটা টু ইউর ওয়েবসাইট। আচ্ছা, এই ধরনের ডেটা, এই যে আমি মার্ক করে রেখেছি দেখেন, রেটিং, রিভিউজ, প্রাইসিং প্ল্যান, ডেলিভারি টাইম, হ্যাঁ, স্টকে আছে কিনা, এই যে টোটাল যে এডিশনাল ডাটাগুলো আমরা যখন সার্ফেস কোনো কন্টেন্ট বা আর্টিকেল পাবলিশ করি, আমরা কিন্তু শুধু মেটা ডিসক্রিপশনটা মেটা ডিসক্রিপশনের টাইটেলটা অপটিমাইজ করি। এই তথ্যগুলো আমরা কিন্তু দেওয়ার কোনো ব্লগে কোনো সুযোগ থাকে না। তো এটার জন্য কি করতে হয়? অ্যাডিশনাল প্লাগইন ইউজ করতে হয়, অথবা গুগলের স্ট্রাকচার ডাটা রেস্টিং টুল বা মার্কআপ, যেটা স্ট্রাকচার মার্কআপ টুল যেগুলো রয়েছে, সেগুলো ইউজ করে গুগলকে বোঝাতে হবে আপনার এই প্রোডাক্টের রেটিং এটা রয়েছে, রিভিউস এতগুলো রয়েছে, এত থেকে এত তার প্রাইসিং, যেই মূল প্রাইসিংটা সেটা, ডেলিভারি কতদিন হবে। অর্থাৎ এই অ্যাডিশনাল তথ্যগুলোর জন্য আপনাকে কি করতে হবে? স্ট্রাকচার ডাটা ইউজ করতে হবে আপনার ওয়েবসাইটে, তাহলে এটা আপনি তথ্যগুলো দেখতে পারবেন। এটা সচরাচর রেসিপি সাইটগুলোতে অথবা ই কমার্স সাইটগুলোতে বা অ্যাফিলিয়েট সাইটগুলোতে বেশি ব্যবহার হয় স্ট্রাকচার বা এই ধরনের রিচ স্নিপেটটা। তো এখন যেটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে পিপল অলসো আক্স। পিপল অলসো আক্স হচ্ছে দিস ফিচার ইজ এ প্রেজেন্ট রিলেটেড কোশ্চেন টু দ্য ইউজার ইনিশিয়াল কোয়ারি। অর্থাৎ আপনি যেই টপিক লিখে সার্চ করছেন সেই টপিকের উপরে যেই রিলেভেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো ইউজারকে দেখায়। হ্যাঁ, তো এগুলোর জন্য আপনার ওয়েবসাইটের ভিতরে এই কন্টেন্টগুলো থাকতে হবে, আর্টিকেলগুলো থাকতে হবে। যদি আপনি এই কন্টেন্টগুলোর বা এই আর্টিকেলগুলোর অ্যান্সার দেন, তাহলে সেটা গুগলের যে সার্চ রেজাল্টে আপনার এই ব্লগটা থেকে কি ধরনের এই পিপল অলসো আক্স অথবা ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চেন এই ধরনের ফিচার আসতে পারে। এর পরবর্তীতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লোকাল প্যাক। আমরা যখন কোনো লোকাল বিজনেসের, বিশেষ করে এই ফিচারটা হচ্ছে লোকাল বিজনেসের ক্ষেত্রে দেখি, আমরা কোনো লোকাল বিজনেসের কোনো সলিউশন নিয়ে, কোনো বিষয় নিয়ে যখন আমরা সার্চ করি, তখন গুগল মাই বিজনেস পেজ থেকে এই ধরনের লিস্টিং বা এই ধরনের ম্যাপগুলো, যেমন বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, বেস্ট পার্নিং সার্ভিস নিয়ার মি, বা টপ হোটেল ইন ঢাকা, বা নির্দিষ্ট স্পেসিফিক এরিয়া, হ্যাঁ, তখন এই ধরনের রেজাল্টগুলো গুগলের লোকাল প্যাকের রেজাল্টগুলো বা গুগলের অর্গানিক রেজাল্টগুলোতে তখন আমরা এই ধরনের ডেটা দেখতে পাই। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইমেজ প্যাক। আপনি যখন নির্দিষ্ট কোনো স্পেসিফিক লোকেশন সম্পর্কে গুগলের কাছে জানতে চাইবেন, সেটা হতে পারে কোনো ট্রাভেল ডেস্টিনেশন, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনি দেখবেন গুগলে, আমি কিন্তু সবগুলোর ইমেজ দিয়ে দিয়েছি,
এই ধরনের ইমেজ শো করে, যেটাকে বলা হয় ইমেজ প্যাক। এটার জন্য খুবই হাই কোয়ালিটি ইমেজ আসলে আপনার ব্লগে থাকতে হয় এবং সেটাকে খুব ভালোভাবে এসইও অপটিমাইজ করতে হয়। আরো কিছু টেকনিক আছে যেগুলো আমরা পরবর্তীতে শিখবো। ইমেজ প্যাকে কিভাবে আপনার ব্লগের ইমেজটাকে আপনি নিয়ে আসতে পারেন। এর পরবর্তীতে আমাদের একবার লাস্ট যেটা, আরো অনেক ফিচার রয়েছে, আমি উল্লেখযোগ্যগুলো যেগুলো আপনারা বেশি দেখবেন সেগুলোই দেখাচ্ছি। সেটা হচ্ছে ভিডিও রেজাল্ট। এটাও একটা ফিচার স্নিপেট। তো যখন কোনো তথ্য আপনি লিখবেন, লিঙ্ক বিল্ডিং উইথ গুগল শিটস, ঠিক আছে? তো গুগল শিটের ভিতরে কিভাবে লিঙ্ক বিল্ডিং এর টেকনিকটা ফলো করতে পারবেন, এটা লিখে যখন একজন সার্চ দিল, তখন সে এটার সাথে রিলেভেন্ট একটা কিন্তু ভিডিও সে পেয়ে গেল। হ্যাঁ, এসিআরপি রেজাল্ট পেজে আপনারা ফার্স্ট পজিশনে দেখবেন ভিডিও চলে আসছে। আবার অনেক সময় দেখা যায় যে হাউ টু স্টেট কার্লি হেয়ার। তো এই ধরনের কোয়ারিজ গুলোতে, এই ধরনের কিওয়ার্ড গুলোতে যখন মানুষ লিখে সার্চ করে, তখন কিন্তু পাবলিক ডিমান্ড করে যে সে যেন ভিডিওই কি করে দেখতে পায়। তো সেক্ষেত্রে গুগল কি করে, ভিডিও রেজাল্ট দেখায়। তো ওভারঅল আমি উল্লেখযোগ্য কিছু সার্পের ফিচার নিয়ে আলোচনা করলাম। আমরা যখন ফুল কোর্সের ভিতরে ঢুকে যাব, যখন আরো বিষয় বড় বড় অ্যাডভান্স টপিকগুলো যখন কভার করার চেষ্টা করব, তখন আমরা স্পেসিফিক এরকম ইন্ডিভিজুয়াল সার্পের এসিআরপির ফিচারগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। যদি কোনো স্পেসিফিক বিষয়ের উপর যদি আপনাদের ভিডিও দরকার হয়, যতগুলো ফিচার স্নিপেট নিয়ে আমি আলোচনা করলাম বা গুগলের এসিআরপির যে ফিচারগুলো নিয়ে আলোচনা করলাম, তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ে ডেডিকেটলি আপনাদের জন্য আলাদা ভিডিও করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমরা দেখছি আমাদের যে ভিডিওগুলোর রিচ কিন্তু অনেক কম। আপনারা শেয়ার এবং সাপোর্ট করছেন না দেখেই আমরা কিন্তু খুব বেশি অডিয়েন্সের কাছে রিচ হতে পারছি না। সো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাই।